ওলি আল্লাহর দেশ। আমরা কারো শত্রু হতে চাই না, কাউকে শত্রু বানাইতেও চাই না। ওলি আল্লাহর দলের লোকেরা কাহারও উপরে প্রতিশোধ নেয় না, কিন্তু আমরা আর ঘরে বসে থাকতে পারি না। এতদিন আমাদের মাজার ভাঙছে, অথচ গতকালকে দেখা যাচ্ছে সেনাবাহিনী পুলিশের সামনে লাশ উঠাইয়া, অলির মাজার থেকে লাশ উঠাইয়া লাশকে পোড়ানো হচ্ছে রাজপথে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আজকে যারা এই দেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করছে, তাদের কথা মানুষ শুনে না। উপদেষ্টা, ধর্ম উপদেষ্টার কথা, প্রেস সচিবের কথা, উপদেষ্টা মাহফুজের কথা, কারো কথাই যারা শুনতেছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না আমরা জানতে চাই। আজকে সেনাবাহিনী পুলিশকে দেখলে সাধারণ মানুষ ভুয়া ভুয়া বলে। আজকে সেনাবাহিনীর ইজ্জত রাখলো না, পুলিশের ইজ্জত রাখলো না কারা? তাদেরকে আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর যে ধর্ম উপদেষ্টা আছেন এবং অন্যান্য উপদেষ্টা আছেন, আপনাদের কথা যেহেতু দেশ ও জনগণের এই মুখ সৃষ্টিকারীরা যেহেতু শুনতেছে না, আপনাদের যদি ন্যূনতম লজ্জা থাকে এই মুহূর্তে পদত্যাগ করার জন্য আবেদন করছি। আপনারা এই মুহূর্তে পদত্যাগ করুন। আপনাদের সমাজ মর্যাদা আছে। ডাক্তার ইউনূস, আপনার 82-84 বছর বয়স হয়েছে। আপনি একটা ইহুদি রাষ্ট্রে পরিণত করতেছেন এই দেশটাকে। আপনাকে অনুরোধ করব, আপনার লজ্জা শরম যদি চোখে যদি হায়া মায়া থাকে, আপনি এই মুহূর্তে পদত্যাগ করুন। কেন? আপনার কথা সাধারণ জনগণ শুনতেছে না। আপনার কারণে সেনাবাহিনী লজ্জিত, আপনার কারণে আলেম ওলামা লজ্জিত, আপনার কারণে দেশের সুশাসন লজ্জিত। আপনি ঘোষণা দিয়েছেন এলএনজি বাইর করে দিলে 5 লক্ষ টাকা পুরস্কার দিবেন। এই যে পুলিশ ভাইদেরকে হত্যা করছে, আপনি একটু বিচারের ব্যবস্থা নিলেন না? যদি আজকে পুলিশ ভাই, যে পুলিশগুলো হত্যা হয়েছে, এদের বিচার যদি করতেন, এই দেশে পুলিশ প্রশাসন সঠিকভাবে কাজ করত। তাই আপনার ন্যূনতম জ্ঞান নাই। আপনার যদি সামাজিক মর্যাদা থাকে, আপনি এই মুহূর্তে পদত্যাগ করুন। আর কোনো বিকল্প কোনো পথ নাই। কেন? আপনি এই 10 মাসে, 8 মাস, 9 মাসে আপনি দেশটাকে তছনছ ধ্বংস করে দিচ্ছেন। আপনার উপদেষ্টারা টাকা নিয়ে ধরা খায়, ঘুষ বাণিজ্য করে, চুরি লুচ্ছামি করে। এইটা নিয়ে আপনার কানে কি এগুলো যায় না? আপনি এদেরকে প্রশ্রয় দিচ্ছেন। মাননীয় উপদেষ্টা, আপনার যদি ন্যূনতম লজ্জা থাকে, এই দেশ থেকে শরম মরে যায় নাই, লজ্জা মরে যায় নাই। আপনার আচরণের কারণে মানুষ বুঝতেছে যে শরম মারা গেছে, লজ্জা মারা গেছে। মাননীয় উপদেষ্টা, আপনি এই মুহূর্তে পদত্যাগ করুন। আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। এতদিন আমাদের মাজার ভাঙছে, এখন মাজার থেকে লাশ উঠাইয়া রাজপথে ফোরাচ্ছে। আপনার ন্যূনতম